কোনো রকম ঝামেলা ছাড়াই আম, চিংড়ি আর কিছু সবজি দিয়ে দারুণ ভাবে কম সময়ের মধ্যে এই পদটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। এখন যাচ্ছি আমার রান্নাঘরে দারুণ একটা রান্না শেয়ার করতে। আজকে রান্নার মেন উপকরণ রয়েছে চিংড়ি মাছ, কাঁচা আম, রাঙা আলু আর কুমড়ো। আর এগুলো দিয়ে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে রান্নাটা করব। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, রান্নাঘরে চলে এসেছি। এবার কিন্তু প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নেবো। তবে হ্যাঁ, রান্নাঘরে আসার আগে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন শুধু মাথাটা আর পিছনটা কেটে দিলেই ব্যাস। সবশেষে এই যে ওপরটায় যে একটা কালো শিরা থাকে সেটাকে বের করে নেবো। এই যে এই রান্নাতে কিন্তু খুব বেশি চিংড়ি লাগবে না, তবে হ্যাঁ এখানে আমার 150 গ্রাম চিংড়ি রয়েছে, এটা পুরোটাই নেব। আর বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে তো অবশ্যই লাগবে বেশি। আর এর মধ্যে সবজিও দেব, মানে আপনারা জানেন তো যে সবজি খাওয়াটাও খুব দরকার হয়। তাই এই গরমের দিনে কিন্তু আমের সাথে সবজি, তার উপরে চিংড়ি, কেমন লাগবে বলুন তো। দেখুন সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি কেটে নিয়েছি। প্রথমে কিন্তু আমি চিংড়ির মাথাগুলো নিয়েছিলাম, পরে আবার বাদ দিয়ে দিয়েছি, কারণ চিংড়ির মাথায় যে ঘি রয়েছে আর তার সাথে যে চিংড়ির খোসাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি পরে একটা দারুণ সুস্বাদু পদ বানাবো, সেটা আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন। এবার চলুন এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলো কেটে নিই। প্রথমে আমটাকে কেটে নিচ্ছি। আপনারা অনেকেই বলেন আমার বটিটা কিন্তু একদমই ভালো নয়, কিন্তু দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। হয়তো দেখতে ছোটখাটো বা অন্যরকম হলেও কাটতে কিন্তু খুব সুবিধা হয় সবজি। এই আমটাকে কিন্তু একদম সরু সরু করে কাটবো। এই দেখুন একদম পাতলা পাতলা সরু সরু। এখানে কিছুটা জল রেখেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োটাকেও কিন্তু আমি একইভাবে আমের মতো সরু সরু করে কেটে নেব। রাঙালুটাকেও আমি কিন্তু একইভাবে সরু সরু করে কাটছি। দেখুন বেশ অনেকটাই কিন্তু সবজি হয়ে গেছে। আচ্ছা, সবজি কাটার পরে কিন্তু এখানে পেঁয়াজও কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই রান্নাতে ব্যবহার করব সর্ষে, তার জন্য আমি সর্ষেটাকে পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর সামান্য একটু নুন। নুন দিয়ে সর্ষেটা পেস্ট করলে কিন্তু তিতো ভাব আসে না। আর এখানে কিন্তু প্রথমে জল দিচ্ছি না, একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প জল দিয়ে পেস্ট করে নেব। 2 রকম সর্ষে একদম মিহি করে পেস্ট করে নিলাম। আর এদিকে কিন্তু সমস্ত কিছু এই রান্নার জন্য রেডি হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা গভীর পাত্র নিয়েছি, তার মধ্যে প্রথমে সবজিগুলো দিয়ে দিচ্ছি। মানে কড়াইতে যেটা আমরা রেডি করি সেটা কিন্তু আমি এই গামলার মধ্যে বা এই গভীর পাত্রের মধ্যে রেডি করে নেব। আর এর জন্যই কিন্তু আমাদের উনুনের কাছে বেশিক্ষণ থাকতে হবে না। আচ্ছা, এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটুখানি চেপে দিচ্ছি যেহেতু একটু বড় বড় করে কোঁচানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি, কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চামচ চিনি। এবার দিয়ে দেবো 2 রকম সর্ষে আর আদা বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে কাসন দিয়েও 1 চামচ ব্যবহার করতে পারেন। তো চলুন এবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মাখবেন ততই কিন্তু এটা খেতে ভালো হবে, কারণ মশলাগুলো সবার মধ্যে বেশ ভালোভাবে যাচ্ছে, চিংড়িটাও ভালোভাবে মিশে গেছে, আর সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এই চিংড়ি সহ সমস্ত কিছু মিশ্রণটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন একদম শুকনো কড়াই কিন্তু রয়েছে, আমি উনুনও ধরাইনি এখনো, তো এটাই দিয়ে দিচ্ছি। এবার দেখুন এর মধ্যে যে মশলাটা লেগে আছে এটা একটুখানি ধুয়ে অল্প পরিমাণে জল দেবো। এই যে দেখুন এইটুকুই জল ব্যবহার করছি। এবার এখান থেকে যাতে বাষ্পটা না বেরোতে পারে তার জন্য কিন্তু এই গভীর পাত্রটাই পুরোপুরি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম নিপ্পল রয়েছে। তো চলুন এবার আমি উনুনটা ধরিয়ে নিই। এখানে কিন্তু বেশি আঁচ দেওয়া যাবে না, একদম লো আঁচে রান্না করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে নিবো আঁচ দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থায় আছে। এই দেখুন, ও কি সুন্দর গ্রেভি হয়েছে দেখুন। আর সবকিছু মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। গন্ধটাও সুন্দর বেরোচ্ছে, কিন্তু আমটাম সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন রাঙালুও সিদ্ধ হয়ে গেছে, ও কুমড়ো তো আরো বেশি সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন একদম নিভু আছে, কিন্তু দেখতে পাচ্ছেন এর যে বাবলস উঠছে, দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন আঁচ দিয়েছি। তাও একবার দেখিয়ে দিচ্ছি আঁচটা কেমন রয়েছে। তো এই আঁচেই কিন্তু 5 থেকে 7 মিনিট, প্রথমে একটুখানি জোরে দিয়েছিলাম 1 মিনিট মতো, তারপরে কিন্তু এরকম ভাবেই ঢিকঢিকে আগুন দিয়েই কিন্তু সুন্দরভাবে রান্না করে নিলাম। আর দেখলেন তো কোনো রকম ঝামেলা নেই, প্রায় রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। আর 2 মিনিট মতো এমনি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আরো খুব সুন্দরভাবে মিশে যায় সমস্ত কিছু। আর আমটাকে একটুখানি ঘেঁটে দিচ্ছি, তাহলে কিন্তু একটু টকটকও লাগবে। চলুন এটাকে আর একবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিই।
আর এদিকে কিন্তু একটা পাত্র রেডি করি, তাতেই সার্ভ করব। দেখুন আরো 2 মিনিট মতো ঢেকে রাখাতে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর যেটুকু সর্ষের তেল দিয়েছিলাম সেটাও কিন্তু চার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই দেখুন চামচে করে তুলছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন শুধু। এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে। এই রান্নায় কিন্তু খুব বেশি গ্রেভি করার কোনো প্রয়োজন নেই। কোনো রকম ঝামেলা ছাড়াই আম, চিংড়ি আর কিছু সবজি দিয়ে দারুণ ভাবে কম সময়ের মধ্যে এই পদটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই রান্নাটা করেছি। আপনারা শুধু সবজিগুলো কেটে একসাথে মিশিয়ে দিয়ে উনুনে বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজ করতে পারবেন, বা কারোর সাথে গল্প করতে পারবেন, বা অন্যান্য আপনার যদি কাজ থাকে সেগুলো সেরে নিতে পারবেন। আমার কাছে ভাত নেই, যদি ভাত থাকতো তো ভাত দিয়ে খেয়ে আপনাদের বলতাম এর স্বাদটা কেমন হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আবার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।